বাংলাদেশ ক্রিকেটে নতুনত্ব শুরু হয়েছে অনেক দিন আগে থেকে। পঞ্চপাণ্ডব চলে যাওয়ার পর এখন ক্রিকেট শাসন করছে নতুনরাই, এবং নতুনরাই সেই পঞ্চপাণ্ডবের রেকর্ড সহ সব রেকর্ড ভাঙছে, গড়ছে, এমনটাই হচ্ছে। তামিম ইকবালের আন্তর্জাতিক টি-20-তে একটি সেঞ্চুরি ছিল 2016 সালের, যেটা বাংলাদেশের ইতিহাসে প্রথম টি-20 সেঞ্চুরি বা শতক। পাশাপাশি এখন পর্যন্ত সেই সর্বোচ্চ রানের রেকর্ডটা তামিম ইকবালই ধরে রেখেছেন। তারপর 2016 সাল থেকে এখন 2025 সাল, 8 বছর চলে গেলেও সেই রেকর্ডটা কেউ ভাঙতে পারেনি। কিন্তু সেই রেকর্ডে হালকা একটু ভাগ বসিয়েছে। আপনারা জানেন, সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচে পারভেজ হোসেন ইমন তিনিও সেঞ্চুরি করেছেন, কিন্তু তিনি সেঞ্চুরি করলেও তামিমের ওই রেকর্ডটা ভাঙতে পারেনি। তিনি হয়তো বাংলাদেশ ক্রিকেটে বা বাংলাদেশের ইতিহাসে টি-20 ক্রিকেটে দ্বিতীয় সেঞ্চুরি করেছে, এবং এই সেঞ্চুরিতে তিনি 100 রান করে 54 বলে। কিন্তু আপনারা জানেন হয়তো তামিম তার থেকে বেশি রান করেছে, এবং আমরা মূলত জানবো তামিম ইকবাল কত সালে রানগুলো করেছিল। তামিম ইকবাল টি-20 ক্রিকেটে আন্তর্জাতিক সেঞ্চুরি পান 2016 সালে। তিনি ওই সেঞ্চুরিটি করেছিল 20 মার্চ 2016 তারিখে ভারতের বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া টি-20 বিশ্বকাপে। তামিমের স্কোর ছিল 103 রান। তিনি খেলেছিলেন 63 বল, যেখানে তিনি 60 বলে সেঞ্চুরি করেছিলেন, এবং তিনি নট আউট ছিলেন। এবং প্রতিপক্ষ ছিল সেই ম্যাচটিতে ওমান। এটি ছিল বাংলাদেশের পক্ষে এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-20তে সর্বাধিক রান এবং সেই সময়ের একমাত্র সেঞ্চুরি, যা এখন পর্যন্ত দ্বিতীয় সেঞ্চুরি বলা যায় বাংলাদেশ ক্রিকেটের। কারণ গত রাতেই সেঞ্চুরি করেছে পারভেজ হোসেন ইমন। তিনিও দারুণ খেলেছে। তার সেঞ্চুরিটা হতো না, কিছুটা তার ভাগ্যে ছিল। তিনি ক্যাচ আউট হয়েছিল, সেখান থেকে তিনি ফিরে এসেছেন, বা বলে তাকে ফিরিয়ে আনা হয়েছে, নয়তো বা তার সেঞ্চুরিটা হতো না। যাই হোক, বাংলাদেশের একজন ক্রিকেটার টি-20তে সেঞ্চুরি করেছে, অভিনন্দন তাকে।